ওমানকে ৩৯ রানে হারিয়ে দিয়ে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন স্টার্ট করলো অস্ট্রেলিয়া। তো আজকে বারবাডোসে ভারতীয় সময় সকাল 6টাতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওমান। তো প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওমান। তো প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া। তো তাদের হয়ে হাফ সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার এবং স্টয়নিস। তো ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি করলেও তার ইনিংসটি অতটা ইম্প্যাক্টফুল তো ছিল অবশ্যই, কিন্তু স্ট্রাইক রেটের দিক থেকে কিন্তু হাই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারেননি। তিনি ৫১ বলে ৫৬ রান করেছিলেন। তো ১৬৪ অব্দি রানটা যেত না, ১৬৪ অব্দি রানটা গেছে তার অন্যতম মূল কারণ হচ্ছে স্টয়নিস। তিনি ৩৬ বলে ৬৭ রানের যে ইনিংসটি খেলেছেন, সত্যি দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং আজকে আবারও ম্যাক্সওয়েল কিন্তু ফ্লপ, তিনি গোল্ডেন ডাক। তো 165 যখন চেস করতে নামে ওমানের ইনিংস শেষ হয়ে যায় ১২৫ রানে ৯ উইকেটে। তো সেখানে আবার দুর্দান্ত বোলিং করে স্টয়নিস, তিনি ৩টে উইকেট নেন ৩ ওভার ১৯ রান দিয়ে, এবং মিচেল স্টার্ক তিনি 2টো উইকেট পেয়েছেন। তো অলরাউন্ড পারফরমেন্স স্টয়নিসের। তো তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পাবে কি পাবে না সে সময় অনেক চর্চা হচ্ছিল, তার সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে সবাই চর্চা করছিল, কিন্তু তিনি বুঝিয়ে দিলেন তিনি কোন লেভেলের প্লেয়ার। যেমনি ৬৭ রান করেছেন এবং 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তো আজকে যেটা গুরুত্বপূর্ণ ছিল, প্যাট কামিন্সকে কিন্তু আজকে দলে নেওয়া হয়নি। তিনি আজকে ওয়াটার সার্ভ করছিলেন নিজেদের সতীর্থদের জন্য। তো এর থেকে বোঝা যায় তিনি কোন লেভেলের প্লেয়ার। দলের প্রয়োজনে যেমন তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করেন দলকে জেতানোর, এবং যখন তিনি দলের সুযোগ পান না তখনও কিন্তু নিজের সবটা দিয়ে দলের পাশে থাকার চেষ্টা করেন। এই জন্যই তিনি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন কারেন্টলি ওয়ানডে এবং টেস্টে। তো অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ডেভিড ওয়ার্নার রান পেয়েছে, এবং ডেভিড ওয়ার্নার ইতিমধ্যে অ্যারন ফিঞ্চকে টপকে অস্ট্রেলিয়ার হয়ে টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার। এবং মার্কাস স্টয়নিস রান পেয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মিচেল মার্শ, ট্রাভিস হেড, ম্যাক্সওয়েল এরা রান পায়নি। তো অস্ট্রেলিয়া দল অবশ্যই চাইবে এই দিকগুলোকে নোটিফাই করতে, এবং বোলিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই আজকে এলিসকে নেওয়া হয়েছিল প্যাট কামিন্সকে না নিয়ে। তো তাদের 3 যে ফাস্ট বোলার ছিল, হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং এলিস, এবং 4th ফাস্ট বোলার হিসেবে স্টয়নিস, এছাড়া ছিল জাম্পা। তো ওভারঅল সবাই কন্ট্রিবিউট করেছে। তো তার অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে, এবং ওমান দল কিন্তু চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে যাতে তারা একটু বেটারভাবে কামব্যাক করতে পারে। তো আরও একবার অস্ট্রেলিয়ার এই জয়ের পেছনে অন্যতম ভূমিকা কিন্তু স্টয়নিসের, কারণ তার যদি ৬৭ রানের ইনিংসটি না আসতো তাহলে 164 অব্দি রানটা যেত না। তো এই রান যদি 130 থেকে 140-র মধ্যে আটকে যেত তাহলে কিন্তু ওমান কিন্তু পুরোপুরি ম্যাচে থাকতো। তো তাদেরকে পুরোপুরি আউট করতে পেরেছে স্টয়নিস নিজের ব্যাটিংয়ে এবং বোলিংয়ে। তো আমরা অবশ্যই চাইবো অস্ট্রেলিয়া এই ফর্মটাকে যাতে নেক্সট ম্যাচে ধরে রাখে, এবং ওমান নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে যেন এর থেকে বেটার পারফরমেন্স করতে পারে।